ওরে আল্লাহ, চায়ের কাপে আবার মিষ্টি কে খায়? আরে কে আবার খায়? আমিই খাই। আজকে অ্যানাদার একটা ব্লগ নিয়ে এসেছি। তো হ্যালো গাইস, দিস ইজ মিম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে একটু কেনাকাটা, শীতকাল এসেছে তো শীতকালের জন্য একটু কেনাকাটা আর একটু চা আড্ডা, এটাই হচ্ছে আমি শেয়ার করব। তো চলে আসলাম, এই তো দেখো কোথায় এসেছি। হ্যাঁ, আর কোথাও না, নিশাতে চলে আসছি। তো এখানে এসে এবার আমি নতুন নতুন কিছু জিনিস ট্রাই করব, যেহেতু শীতকাল এসেছে, আমার অয়েলি স্কিন। তো আমি এখন কি করব, লোশন তো নিয়ে গেছি কিন্তু লোশনের কোনো কাজ হয় না, এই জন্য আমি এই কিউ কার্পিনের এই অলিভ অয়েলটা নিলাম। এর ঘ্রাণটা এত সুন্দর। শীতকাল চলে এসেছে, ত্বকের মধ্যে মরা চামড়াগুলো উঠে যাবে, এই জন্য একটা থানাকা নিলাম আর একটা বডি ক্রিম নিলাম হোয়াইটনিং করার জন্য। মানে হচ্ছে যে শীতকালে দেখবেন যে আঙুলের ইয়াগুলো হচ্ছে একটু কেমন কালো কালো হয়ে যায়। একটা লিপটিন নিলাম আর একটা শ্যাম্পু নিলাম, এগুলো সব নতুন, আমি এবার ট্রাই করব। আর অনেক চুল পড়ে যাচ্ছে, যার কারণে আমি এই হেয়ার অয়েলটা নিলাম, ছোটোটা নিলাম, ইউজ করে দেখবো, যদি ভালো মনে হয় তাহলে আবার নিব। তো এই তো আমাদের সবগুলো নেওয়া শেষ। আর আমি এই মামাতের হচ্ছে চারকল ফেস ওয়াশটা নতুন নিলাম, যেহেতু আমার অয়েলি স্কিন, এর জন্য অয়েলি স্কিনের জন্য এটা নাকি অনেক ভালো। তো আমি এই চারকলের ফেস ওয়াশটা নিলাম, ছোটোটা দেখি আগে ইউজ করে, যদি আমার শ্যুট করে তাহলে আমি আবার নিয়ে আসবো। তো এখানে আমাদের এই তো দেখো কেনাকাটা সবগুলো শেষ। আমি যতটুকু নিয়ে আসছি বাজেট তার থেকেও বেশি চলে গেল। যাই হোক, শীতকালে একটু এক্সট্রা কেয়ার নিতেই হয় স্কিনের জন্য, কিছু করার নেই। তো এইখানে আমরা টাকা পে করে সোজা চলে যাব। তো যাওয়ার আগে আমি একটু মিররের মধ্যে নিজেকে একটু তুলে ধরবো না, তা কি হয়? মিরর দেখলেই আমার হচ্ছে যে শুধু একটু ভিডিও করতে ইচ্ছা করে। যাই হোক, আমি তো ভিডিও করতেছি, দেখো এদিকে ভিডিও করতে করতে পড়ে যাচ্ছি, এদিকে আম্মু আমাকে রেখে চলে যাচ্ছে। তারপর আমরা ওখান থেকে বের হয়ে আমার একটা ফ্রেন্ডের দেখাও, বলতেছে আসো চা খাই। তো চা খাওয়ার জন্য ভাবলাম যে আমি একটা রংপুরে একটা আপু এখানে হচ্ছে চায়ের দোকান দিচ্ছে, সেটা হচ্ছে স্পেশাল চা, এটা হচ্ছে রসগোল্লা চা। তো আমি ভাবতেছি কি রে, রসগোল্লা চা রংপুরে দিছে আর আমি খাই নাই। এখানে আপুটা নিজেই হচ্ছে যে চা তৈরি করে রাস্তার সাইডে আর কি, রোড সাইডে। তো আমি কথা বলতেছি কি কি চা পাওয়া যায়। আপু বলছে যে 2 ধরনের চা পাওয়া যায়, একটা হচ্ছে দুধ চা আর একটা হচ্ছে রসগোল্লা চা। তো আমি হচ্ছে কখনো রসগোল্লা চা খাই নাই, এই জন্য আমি রসগোল্লা চাটা হচ্ছে অর্ডার করলাম। তো উনি বানাচ্ছে, ভাবলাম যে একটু ভিডিও করি, আপু কি সুন্দর করে চা বানাচ্ছে। আমি এতদিন রংপুরে থেকে কি করলাম, এত দিনে একটা চায়ের দোকান দিলেও বড়লোক হয়ে যাইতাম। আপুটা রিসেন্টলি এই চাটা হচ্ছে স্টার্ট করছে। এটা হচ্ছে যে সুরভি উদ্যান যাইতে রাস্তার অপোজিট সাইডে ফুলের দোকানগুলো যেখানে, ওখানেই এই আপুটা রোড সাইডে এই চায়ের দোকানটায় দিয়েছে। যাই হোক, আমি এখানে ভিডিও করতেছি আর মনে মনে ভাবতেছি ধুরো, এতদিন যতদিন রংপুরে আছি এতদিন একটা চায়ের দোকান দিলেও আপুর মতো বড়লোক হয়ে যাইতাম। এই ছোট্ট একটা স্টল দিয়ে আপুর এত বেশি সেল হচ্ছে। যাই হোক, আপু অনেক সুন্দর করে কথা বলে, আপুর বিহেভও ভালো লাগছে মোটামুটি। আর ওনাকে ভিডিও করতেছি, উনি বলতেছে আমাকেও মেনশন দিয়েন। তো ওনার আইডিটা আমি খুঁজেই পাইলাম না, কিভাবে মেনশন দিব বুঝতেছি না। যাই হোক, এদিকে আমাদের চা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর, দেখে তো লোভনীয় লাগতেছে। আমি এখানে সুন্দর করে এই চায়ের কাপটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয়ে আমি পারলাম না। যাই হোক, যতটুকু পারছি ততটুকুই হচ্ছে ভিডিওতে আমি রেখে দিছি। যাই হোক, এখন আমার খাওয়ার পালা, দেখি আমি একটু টেস্ট করে। তো তোমরা যারা হচ্ছে যে চায়ে একটু মিষ্টি বেশি পছন্দ করো, তাদের জন্য এই রসগোল্লা চাটা অনেক বেশি ভালো লাগবে আর কি। যেহেতু এটা হচ্ছে রসগোল্লা চা, একটু মিষ্টি তো হবেই। তো টেস্ট হচ্ছে মোটামুটি দুধ চায়ের মতোই, বাট একটু মিষ্টি বেশি আমার কাছে মনে হয়েছে, তবে ভালো লাগছে, খুব একটা খারাপ না। এই যে সেই রসগোল্লাটা এখানে চায়ের মধ্যে ডুবানো থাকবে আর এর সাথে একটা বাদাম দেয়া থাকবে। তো মোটামুটি হচ্ছে যে চাটা ভালোই লাগছে। তো এই তো আমি এখন চাটা খাবো, তো তার আগে একটা ভিডিও করে নিচ্ছি। তো চাটা দেখে অনেক লোভনীয় লাগতেছে, তাই না? তারপর আমি এখানে কিছুক্ষণ বসে থেকে হচ্ছে আপুর সাথে ভিডিও করলাম। এখানে চেয়ার আর টেবিল দেওয়া আছে, তোমরা চাইলেও চা খেতে খেতে আড্ডা দিতে পারবা। এটা যেহেতু রোড সাইডে, একটু গ্যাঞ্জাম অবশ্যই আছে খোলামেলা পরিবেশে। তো যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই রসগোল্লা চা খাওয়ার, তো আজকে খাইলাম রসগোল্লা চা। তো টাটা, এখন বাসা চলে যাব। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো দিবা। টাটা।